নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে বন্ধুরা, আজকে যে আমি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানাবো, এই চর্বি দিয়ে ঘুগনিটা সবার সঙ্গে খেতে ভালো লাগে। ভাত বলুন, রুটি বলুন, আমরা না ভাত দিয়েও ঘুগনি খাই। জানি না কোন কোন বন্ধুরা ভাত দিয়েও ঘুগনি খায়, এটা কমেন্টে ঘুগনিটা রুটি, পরোটা, লুচি এবং মুড়ি খুব সুন্দর লাগে খেতে। তো আমি ঘুগনিটা বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর কিভাবে বানাই। বন্ধুরা, কি কি উপকরণ নিয়েছি ঘুগনিটা বানানোর জন্য আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো, যেহেতু আমি খাসির মাংসের চর্বি দিয়ে আমি ঘুগনিটা বানাচ্ছি, তার জন্য এখানে আমি 250 গ্রাম খাসির মাংসের চর্বি নিয়েছি। বন্ধুরা, খাসির মাংসের চর্বিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে একটু আলু, এখানে দুটো আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 400 গ্রাম মটর আমি সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, আর কাঁচা লঙ্কা চিরা আছে। আর আছে এখানে আদা রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি নিয়েছি, সর্ষের তেল আছে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, নুন আছে, আর এখানে গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু ধনেপাতা আর নুন। বন্ধুরা, প্রথমে আপনাদের বলবো যে খাসি মাংস যে চর্বিটা নিয়েছি, চর্বিটাকে আমি একটু ম্যারিনেট করব। তো বন্ধুরা, একটু মশলা দেবো। আদা রসুনের পেস্ট 1 চামচ, আদা রসুনের পেস্ট দেবো। সামান্য একটু চিনি দেবো, অল্প একদম। একটু হলুদ গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ সর্ষের তেল, আর একটু নুন দিয়ে দেবো। যে ভালো করে খাসি মাংসের চর্বিটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা, খাসি মাংসের চর্বিটা আমি ম্যারিনেট করে নিয়েছি, তো এটা আমি পাশে রেখে দেবো। দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে, বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে, আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করা আলু আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুগুলো দিয়ে দিয়েছি। আমি কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ দেবো, তো পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো নিয়েছি, আর টমেটোটা খুব সুন্দর লাল। বন্ধুরা, এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু চিনি নিয়েছি, অল্প পরিমাণে এখানে একটু চিনি দিয়ে দেবো। এবার ভালো করে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার এতে আমি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। 400 গ্রাম মটর আছে, তো এখানে অনেকটা মতনই আদা রসুনের পেস্ট লাগবে। এটা আমার 4 চামচ মতন পেস্ট ছিল, এটা আমার সবটাই লেগে গেল। 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটু মিট মশলা ব্যবহার করছি, এখানে 1 চামচ মতন মিট মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমি এখানে মিট মশলাটা দেবো, খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর টেস্টটাও অসাধারণ হবে। এবার বন্ধুরা, ভালো করে মশলাটা কষাবো। বন্ধুরা, দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে
যে খাসির মাংসের চর্বিটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চর্বিটা এবার দিয়ে দেবো। একদম স্পেশাল ঘুগনি আজকে। তো বন্ধুরা ভালো করে চর্বিটা কষিয়ে নেবো। তো দেখুন ম্যারিনেট করে রেখেছিলাম, তো চর্বিটাতে একটু জল ছেড়ে গেছে। তো আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেবো। বন্ধুরা আমি চর্বিটা দিয়েছি, তো ভালো করে একটু নেড়ে চেড়ে একটুখানি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা দেখুন কতটা তেল বেরিয়ে গেছে, যেহেতু চর্বি দিয়ে আছে, আর তেমনি কালারও ছেড়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা অল্প অল্প জলও আছে। বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এতে সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। সিদ্ধ করা মটরটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেবো। বাড়ি কিন্তু একদম মম করছে খাসির মাংসের চর্বি দিয়ে, যেহেতু আমি ঘুগনিটা বানাচ্ছি। বন্ধুরা খুব সুন্দর কিন্তু গন্ধ, আর এমন দেখতে আর অপূর্ব লাগবে খেতে। বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন, রুটি বলুন, পরোটা বলুন, আর লুচি বলুন। আর যদি কোনো গেস্ট এসে যায়, তো খাসি মাংসের চর্বি দিয়ে লুচি আর পরোটা পরিবেশন করুন। বন্ধুরা মটরের সঙ্গে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এবার আমি এই যে মটরটা সিদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটা আমি দিয়ে দেবো। আর একটু জল দেবো। হুম হুম। বন্ধুরা পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 10 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখুন বন্ধুরা কতটা তেল পাশ দিয়ে বেরিয়েছে, আর খুব সুন্দর একটা কালারও এসে গেছে। আর দেখুন চর্বিগুলো ভাসছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এবার গ্যাসটা জোর দিয়ে টকবক করে আমি ফুটিয়ে নেবো। বন্ধুরা এখানে দেখুন মটর তো সিদ্ধ করাই ছিল, খুব সুন্দরভাবে মটরটা গলে গেছে। আর আলু তো গলে যাবেই, যেহেতু ছোট ছোট করে কাটা, আলুও খুব সুন্দর গলে গেছে। আর মটরগুলো বেশ এরকম গোটা গোটা থাকলে তবেই দেখতেও ভালো লাগবে, খেতেও তেমন ভালো লাগবে। এই মটরটা সিদ্ধ করার সময় আমি 4টে প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম। বন্ধুরা গ্যাসটা বন্ধ করার আগে গোটা গরম মশলাটা বেটে নিয়েছি, তো এবার দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি একটা পাত্রে আমি ঢেলে নেবো। বন্ধুরা খাসির মাংসের চর্বি দিয়ে আমি ঘুগনিটা বানিয়ে ফেলেছি। তো আপনারা একদিন হলেও খাসির মাংসের চর্বি দিয়ে বানান, খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানাবেন। বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো, আপনাদের কমেন্ট আসলে আমার খুব ভালো লাগে। বন্ধুরা আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।